আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এফআইটিভি ফারুকুল আবার চলে আসলাম আপনাদের মাঝে। আজকে বাংলাদেশে একটি ইতিহাস হয়ে গেল। দেখুন, দীর্ঘ বছর ধরে অনেক বছর ধরে চেষ্টা করতেছে জনগণ শেখ হাসিনাকে গদি থেকে নামানোর জন্য। সেটাই আজকে হয়ে গেল, আলহামদুলিল্লাহ। প্রত্যেকে দোয়া করব বাংলাদেশের মানুষ যেন আর এভাবে মৃত্যুবরণ না করে, আর বাংলাদেশের মানুষ যেন শান্তিভাবে বসবাস করতে পারে। এমন একটা সরকার যেন নতুন গঠন হয় যাতে করে জনগণের আশা যেন পূরণ হয়, স্বাধীন বাংলাদেশে যেন স্বাধীনভাবে আমরা চলতে পারি। যারা শেখ হাসিনার ভয়ে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে আসেন, যারা বাংলাদেশে আসতে পারেন না, তাদের চামচা, তাদের দালালদের কারণে গ্রামের বাড়িতে কিংবা বাংলাদেশে ঢুকতে পারেন না, তাদের জন্য আলহামদুলিল্লাহ আজকে একটি ইতিহাস হয়ে গেল। ছাত্র জনতা পারে না এরকম কোনো কাজ নেই। বিগত বছর বছর যুগ ধরে ইতিহাসের মাধ্যমে আছে, ছাত্ররাই আন্দোলন করে সরকারকে হটিয়েছে। সেটাই আজকে দেখিয়ে দিল বাংলাদেশ সরকারকে। ছাত্র আন্দোলন করে তাদের সাথে বিভিন্ন দল একসাথে হয়ে দুইভাবে বিভক্ত হয়ে গেল। শেখ হাসিনা এক দল এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আরেকটি দল হয়ে গেল। তো আজকে কি ক্ষমতা রাখতে পারছে? কারফিউ, বাহিনী, র্যাব, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর প্রত্যেকটা বাহিনী দিয়েও কন্ট্রোল করতে পারি নাই। অনেক মা বোনদেরকে নির্যাতন করেছেন, অনেক ছাত্র ছাত্রীদেরকে নির্যাতন করেছেন। এটাকে আমরা প্রতিশোধ নিতে পারি না? তাদেরকে দেখে দেখে তাদেরকে চিহ্নিত করে আমরা বের করব। যার যার এলাকা, যার যার থানা, আপনারা প্রত্যেকে প্রস্তুতি নিয়ে থাকেন। মৃত্যুর বদলে মৃত্যুর প্রতিশোধ নিতেই হবে। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমি কুমিল্লা দেবিদ্বার ওয়াহিদপুর গ্রামের ফারুকুল ইসলাম। যারা ওয়াহিদপুরের বসবাসকারী আছেন, আপনারা প্রত্যেকে আলহামদুলিল্লাহ এখন সুন্দরভাবে বসবাস করবেন, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। চামচা সরকারের দালাল যারা ছিল তাদেরকে চিহ্নিত করে রাখুন, আমরা তাদেরকে প্রতিহত করব, তাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।